প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান। টয়লেট এবং গোসলখানার মধ্যে এই ভুলগুলো কখনোই করবেন না। বিশেষ করে 5টি ভুলের কথা বলে দিব। যদি আপনি এই ভুলগুলো করেন, আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। আপনার ঘরের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না, সুখ থাকবে না, শান্তি থাকবে না। আপনার ঘরের মধ্যে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে, লেগেই থাকবে। এমনকি অনেক সময় টয়লেটের মধ্যে, গোসলখানার মধ্যে জিন শয়তান আপনাকে আক্রমণ করতে পারে, আসর করতে পারে, এবং আপনি অনেক ধরনের বিপদের সম্মুখীন হবেন, অনেক ধরনের জায় ঝামেলার মধ্যে পড়তে পারেন, এমনকি আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর নবীর একজন সাহাবী একদিন টয়লেটে গেলেন। যাওয়ার পরে টয়লেটের মধ্যে একটা জিন শয়তান ওই সাহাবীকে আক্রমণ করে, অ্যাটাক করে। ওই সাহাবীকে জিন আক্রমণ করার ফলে ওই সাহাবী শাহাদাত বরণ করেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য আপনারা যখন টয়লেটে যাবেন, এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। যদি করেন, আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন, এবং অভাব, অনটন, অশান্তি আপনার পরিবারে লেগেই থাকবে। এমনকি অনেক সময় জিন শয়তান আপনাকে আক্রমণ করতে পারে, অ্যাটাক করতে পারে, যার কারণে আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন, কখনোই ভুলেও আপনারা এই ভুলগুলো করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো করতেছে, যার কারণে তাদের পরিবারে অশান্তি আর অভাব অনটন লেগেই আছে। এমনি ভাবে অনেকে জিন শয়তানের মাধ্যমে অনেক ধরনের ক্ষতি এবং সমস্যার সম্মুখীন হইতেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, তবে এই বিশেষ করে 5টা ভুল করবেন না। এই ভুলগুলো করলে আপনি ফকির হবেন, গরিব হবেন, এবং জিন শয়তান আপনাকে টয়লেটে আক্রমণ করতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, টয়লেট হলো, বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, জিন শয়তানের বাসাবাড়ি। এই জন্য টয়লেটে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সকলের সাবধান হতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এমনি ভাবে বর্তমানে অনেক গোসলখানা রয়েছে যেগুলো বাথরুমের সঙ্গে অ্যাটাচড, বাথরুমের সঙ্গে অ্যাডজাস্ট, মিলিত। ওই গোসলখানাও টয়লেটের হুকুমে চলে যাবে। ওই গোসলখানার মধ্যে যদি আপনি প্রবেশ করেন, তাহলে বিশেষ করে 5টা ভুল করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই বিষয়গুলো, এই ভুলগুলো বলার আগে আমি আপনাদেরকে টয়লেটে যাওয়া এবং বের হওয়ার 10টি সুন্নতের কথা বলে দিব। এই 10টি সুন্নত যদি আপনি পালন করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় 1000 শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং টয়লেটের মধ্যে আপনাকে আল্লাহ নিরাপদে রাখবে। জিন শয়তানের আক্রমণ, আসর, এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এবং মনে রাখবেন, এই সুন্নতগুলো যদি পালন করেন, তাহলে আমার নবীর সঙ্গেই আপনি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। এই 10টি সুন্নত, টয়লেটে যাওয়ার এবং বের হওয়ার 10টা সুন্নত যদি আপনি পালন করতে পারেন, তাহলে মনে রাখবেন, আপনাকে 1000 শহীদের সওয়াব দেওয়া হবে, এবং আপনার নবীজির সঙ্গে আপনি জান্নাতে থাকতে পারবেন। এবং মনে রাখবেন, আপনার ওই টয়লেটে যাওয়াটা ইবাদত হবে, সওয়াবের কাজ হবে, নেকের কাজ হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য টয়লেটে যাওয়ার 10টা সুন্নত, যাওয়া এবং বের হওয়ার 10টা সুন্নত আপনারা আমল করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 10টা সুন্নতের আমল করলে
আল্লাহ আপনার আমল নামাই 1000 শহীদের সওয়াব দান করবেন। এটা আমার কোনো বানানো কথা নয়। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমাদের নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতের আমল করবে উম্মতের ফিতনা ফাসাদের জামানায়, এই জামানাটা হলো ফিতনা ফাসাদের জামানা, এই জামানায় যারা নবীর একটা সুন্নত পালন করবে ফালাহু আজরু মিআতি শাহীদিন, আমার নবী তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা সুন্নতের বিনিময়ে যদি 100 শহীদের সওয়াব পাওয়া যায়, তাহলে আপনি যখন টয়লেটের 10টা সুন্নত পালন করবেন, এই 10টা সুন্নতের বিনিময়ে আল্লাহ আপনাকে 1000 শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের নবী বলেন, যে নাকি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 10টা সুন্নত পালন করলে আপনি যখন টয়লেটে ঢুকবেন, আপনার মধ্যে এবং জিন শয়তানের মধ্যে আল্লাহ একটা আবরণ ফেলে দিবে, পর্দা ফেলে দিবে, যার কারণে আপনি যখন টয়লেটে ঢুকবেন জিন শয়তান আপনাকে দেখতে পারবে না, জিন শয়তান অন্ধ হয়ে যাবে, আপনাকে দেখবেই না, আপনাকে কোনো অ্যাটাক করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য টয়লেটে যাওয়া এবং বের হওয়ার এই 10টা সুন্নত অবশ্যই পালন করবেন। এই 10টা সুন্নতের মধ্যে 1 নাম্বার সুন্নাহ হলো, আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন, আপনি টয়লেটে প্রবেশ করার আগে আপনি টয়লেটে প্রবেশ করার দোয়াটা পড়ে নিবেন। টয়লেটে প্রবেশের আগে টয়লেটে প্রবেশের দোয়াটা পড়বেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, যদি দোয়াটা না পারেন তাহলে কি পড়বেন এটাও আমি আপনাদেরকে বলে দিব। তবে এই দোয়াটা হলো, টয়লেটে প্রবেশের দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা হলো টয়লেটে প্রবেশের দোয়া। এমনি ভাবে আপনি যদি টয়লেটে প্রবেশের দোয়া না পারেন, তাহলে আপনি পড়বেন বিসমিল্লাহ, পরে টয়লেটে ঢুকবেন, আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই টয়লেটে প্রবেশের দোয়াটা আপনি পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই টয়লেটের প্রবেশের দোয়াটা যখন আপনি পড়বেন, তখন আপনি যখন বাথরুমে ঢুকবেন, তখন সহিহ বুখারীর বর্ণনা, আমাদের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাঝে এবং শয়তানের মাঝে, জিন শয়তানের মাঝে একটা পর্দা ফেলে দিবে, যার কারণে জিন শয়তান আপনাকে দেখবে না, টয়লেটে অন্ধ হয়ে যাবে, আপনাকে দেখবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এরপর 2 নাম্বার সুন্নাহ হলো, আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন, বাম পা দিয়ে আপনি টয়লেটে প্রবেশ করবেন, ডান পা দ্বারা প্রবেশ করবেন না। এরপর 3 নাম্বার টয়লেটের সুন্নাহ হলো, আপনি বসে প্রসাব পায়খানা করবেন, দাঁড়িয়ে প্রসাব পায়খানা করবেন না। আমাদের কলিজার টুকরা দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রসাব করেছিলেন মাত্র জীবনে একবার, এছাড়া সারা জীবন নবীজি বসে প্রসাব করেছেন এবং দাঁড়িয়ে প্রসাব করতে নবীজি নিষেধ করেছেন। এই জন্য মনে রাখবেন, বসে প্রসাব করা এটা হলো নবীর সুন্নাহ, আর দাঁড়িয়ে কখনোই প্রসাব করবেন না। এরপর 4 নাম্বার সুন্নাহ হলো, আপনি কিবলার দিকে মুখ করে বা কিবলার দিকে পিঠ করে আপনি প্রসাব পায়খানা করবেন না। কারণ মনে রাখবেন,
কেবলার দিকে মুখ করে এবং কেবলার দিকে পিঠ করে। আমাদের কেবলা হলো পশ্চিম দিকে। তাহলে বোঝা গেল আমাদের বাংলাদেশে যারা আছি আমরা পশ্চিম দিকে ফিরে এবং পূর্ব দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 5 নাম্বার সুন্নাহ হলো প্রস্রাব পায়খানা করার পরে ঢিলা কুলুক পানি ব্যবহার করতে হবে। ঢিলা কুলুক পানি অবশ্যই ব্যবহার করবেন। 6 নাম্বার সুন্নাহ হলো এই ঢিলা কুলুক পানি আপনারা বাম হাতে ব্যবহার করবেন। 7 নাম্বার সুন্নাহ হলো এই পেশাব নাপাকি থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই প্রস্রাব নাপাকি যদি আপনার গায়ে লাগে আর এর থেকে যদি আপনি সতর্ক না হন, হয়তো এই একটা কারণে আল্লাহর জাহান্নামে আপনাকে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হবে, পোড়ানো হবে, জাহান্নামে আপনার যেতে হবে। কারণ সহিহ বুখারীর বর্ণনা, একদিন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। আমার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, এ আমার সাহাবীরা, এই 2টা কবরের মধ্যে জাহান্নামের আযাব হইতেছে। ও আমার সাহাবীরা, জানোনি কেন জাহান্নামের আযাব কবরে হইতেছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, তাদের কবরে জাহান্নামের আযাব হওয়ার কারণ হলো 2টা। 1 নাম্বার কারণ হলো তারা দুনিয়াতে থাকতে গীবত করত, গীবত। 2 নাম্বার কারণ হলো তারা দুনিয়াতে থাকতে প্রস্রাব করার পরে তারা নাপাকি থেকে সতর্ক থাকতো না, এই জন্য তারা জাহান্নামে গেছে। এই জন্য মনে রাখবেন, আপনি যখন টয়লেট করবেন, প্রস্রাব পায়খানা করবেন, অবশ্যই সতর্কতার সঙ্গে আপনি পবিত্রতা অর্জন করবেন। এরপর প্রিয় ভাইয়েরা, 8 নাম্বার টয়লেটের সুন্নাহ হলো আপনি ডান পা দিয়ে বের হবেন। 9 নাম্বার সুন্নাহ হলো আপনি টয়লেট থেকে যখন বের হবেন তখন টয়লেট থেকে বের হওয়ার দোয়া পড়বেন। আর দোয়া যদি না পারেন কি পড়বেন এটাও বলে দিব। আপনি টয়লেট থেকে বের হয়ে এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা টয়লেট থেকে বের হয়ে পড়বেন। আর যদি এই দোয়াটা না পারেন তাহলে আপনি শুধু আলহামদুলিল্লাহ পড়বেন। দোয়াটা না পারলে শুধু আলহামদুলিল্লাহ পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, টয়লেটের 10 নাম্বার সুন্নাহ হলো আপনি টয়লেট থেকে বের হওয়ার পরে ভালো করে হাত ধৌত করবেন। সাবান দিয়ে বা মাটি দিয়ে বা সাবান দিয়ে ভালো করে হাতটা ধৌত করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই 10টা সুন্নত আপনারা পালন করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, টয়লেট বা গোসলখানার মধ্যে এই ভুলগুলো, বিশেষ করে এই 5টি ভুল আপনারা কখনোই করবেন না। যদি করেন ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, আপনাদের ঘরে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে। এমনকি অনেক সময় জিন শয়তান আপনাদেরকে অ্যাটাক বা আক্রমণ করতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিশেষ করে টয়লেটে যখন যাবেন এই 5টি ভুল কখনোই করবেন না। এই 5টি ভুলের মধ্যে 1 নাম্বার ভুল হলো, যখন আপনি টয়লেটে যাবেন, টয়লেট বা গোসলখানার মধ্যে, বিশেষ করে যেই গোসলখানা এবং টয়লেট বাথরুম অ্যাডজাস্ট, ওই গোসলখানা বা টয়লেটের মধ্যে আপনি কখনো কোরআনের আয়াত অথবা হাদিসের টুকরা নিয়ে যাবেন না। টয়লেট অথবা যে গোসলখানা বাথরুমের সঙ্গে অ্যাটাচ, ওই গোসলখানার মধ্যে অথবা যে টয়লেট আলাদা অথবা টয়লেটে আপনি কোরআনের আয়াত এবং হাদিসের টুকরা নিয়ে যাবেন না। কারণ মনে রাখবেন, কোরআনের আয়াত বা হাদিসের টুকরা নিয়ে যদি আপনি টয়লেটে যান তাহলে কোরআনের অবমাননা করা হবে। আর কোরআনের অবমাননা করলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ঈমানহারা হইয়া বেঈমান হয়ে যাবেন। আর কোরআনের অবমাননা করলে আপনার পরিবার থেকে, সংসার থেকে আপনার রহমতগুলো বের হয়ে যাবে, বরকতগুলো বের হয়ে যাবে।
আপনার পরিবারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা টয়লেটে বিশেষ করে 1 নাম্বার হলো আপনি কোরআনের আয়াত বা হাদিসের টুকরা নিয়ে যাবেন না, এই ভুলটা কখনোই করবেন না। এরপর 2 নাম্বার হলো আপনি যে টয়লেট এবং গোসলখানা অ্যাডজাস্ট ওই গোসলখানার মধ্যে একেবারে উলঙ্গ হয়ে গোসল করবেন না। কারণ মনে রাখবেন আপনি যদি উলঙ্গ হয়ে গোসল করেন আপনার লজ্জা কমে যাবে, আর যার লজ্জা কমে যায় তার ঈমান কমে যায়, আর ঈমান কমতে কমতে এক সময় বেঈমান হইয়া ঈমানহার হইয়া কাফের হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনি ভাবে আমাদের নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা কমে যায় তার ঈমান কমে যায়, যার লজ্জা শরম নাই তার যেন ঈমানও থাকে না। এই জন্য মনে রাখবেন আপনারা গোসলখানার মধ্যে একেবারে উলঙ্গ হয়ে গোসল করবেন না। এরপর 3 নাম্বার যে ভুলটা করবেন না, এই ভুলটা করলে আপনারা ফকির হবেন, গরিব হবেন, অভাব অনটন অশান্তি আপনাদের ঘরে লেগেই থাকবে। এই 3 নাম্বার ভুল হলো বিশেষ করে আপনারা টয়লেটের মধ্যে অথবা গোসলখানার মধ্যে আপনারা কোরআন পাঠ করবেন না, কোরআন তেলাওয়াত করবেন না, তাহলে গুনাহগার হবেন, কোরআনের অবমাননা হবে। এমনি ভাবে 4 নাম্বার হলো আপনারা বিশেষ করে টয়লেটের মধ্যে আপনারা জিকির আজকার করবেন না। অনেকে টয়লেটে ঢুকে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির ভুলেও আপনারা টয়লেটের মধ্যে করবেন না, তাহলে আল্লাহর নামের অবমাননা হয়, যার কারণে আপনি ঈমানহারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন টয়লেটের মধ্যে এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। এবং বিশেষ করে নবীজির যে সুন্নতের কথাগুলো বলা হয়েছে টয়লেটে যাওয়া এবং বের হওয়ার, ওই সুন্নতগুলো আপনারা পালন করবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন টয়লেটে যাওয়ার 5 নাম্বার ভুল হলো আপনারা যখন টয়লেটে প্রবেশ করবেন তখন আপনারা টয়লেটে প্রবেশের দোয়া পড়বেন। দোয়া না পারলে বিসমিল্লাহ পড়বেন, তবে দোয়াটা না পারলে শিখে নেওয়ার চেষ্টা করবেন। টয়লেটে প্রবেশের দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা আপনারা শিখবেন, মুখস্থ করবেন। প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন টয়লেটে আপনারা প্রবেশ করার আগে এই দোয়াটা পড়ে টয়লেটে প্রবেশ করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী একদিন টয়লেটে গিয়ে টয়লেটে যাওয়ার পরে একজন জিন ওই সাহাবীর উপর অ্যাটাক করলো, আক্রমণ করলো। ওই সাহাবী জিনের আক্রমণের পরে সাহাবী মারা গেল, শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর কাছে যখন ঘটনার খবর গেল নবীজি বলে দিলেন এ আমার সাহাবীরা তোমরা যখন টয়লেটের মধ্যে প্রবেশ করবা তোমরা টয়লেটে প্রবেশের দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।